হাই এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আজকে আমি বানাচ্ছি ডিম বিরিয়ানি। ফার্স্টেই আমি চালটাকে ধুয়ে 2 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিলাম ভিজিয়ে। এরপর পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিলাম, আদা রসুনটাকে পেস্ট করে নিলাম। এবার আলুটাকে ছাড়িয়ে নিলাম। বিরিয়ানিতে একটু আলু না পড়লে চলে, আলুগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিলাম। এবার টক দইটাকে জল ঝরাতে দিয়ে দিলাম। আমি রান্নায় টক দই জল ঝরানোই দিতে পছন্দ করি। ডিমগুলোকে সিদ্ধ করতে বসালাম। আসলে এখানে অনেকেই বলবে বিরিয়ানি, তাও আবার ডিমের। অ্যাকচুয়ালি যারা বিরিয়ানি লাভার তাদের কাছে ডিম হোক, মাছ হোক, মাংস হোক, বিরিয়ানির ফ্লেভারটা পেলেই একতলা ভাত খেয়ে নেবে। যাই হোক, এই বলতে বলতে আমার ডিম ছাড়ানোও হয়ে গেল। তাতে একটু কাটস দিয়ে নিলাম। দেন এবার নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে এক সাইডে রেখে দিলাম। আলুটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম, বাট সিটিটা আমি বার করে দিলাম যেহেতু চন্দ্রমুখী আলু, নাহলে একদম গলে যাবে। যাই হোক, তারপরে আলুটাকেও নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে প্রথমে ডিমগুলোকে একে একে ভেজে নিলাম। বেশ কড়া করে লাল লাল করে ডিমগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার আলু, সেই তেলেই আলু দিয়ে দিলাম এবং আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ ভেজে নিলাম বেরেস্তার জন্য, যেটা আমার লেয়ারিংয়ের সময় বিরিয়ানিতে দেবো। এবার মেইন হচ্ছে ডিম কষাটা শুরু করলাম। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিলাম। হালকা পিঙ্কিশ হলে তাতে আদা রসুন বাটাটা দিয়ে আবার একটুখানি ভেজে নিলাম। তারপরে সামান্য পরিমাণ জল দিলাম, তার জলেই আমি হলুদটা গুলে নিয়েছিলাম। দিয়ে তারপরে আবার ঢেকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে কিছু বেসিক মশলা, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষাতে থাকলাম। দেন জল ঝরানো টক দইটা দিলাম, তারপর গোলাপ জল, কেওড়া জল দিয়ে আবার খানিকক্ষণ কষাতে থাকলাম। 2 মিনিট কষানোর পর ভাজা ডিম এবং আলুগুলোকে দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিলাম এবং 5 মিনিট সেটাকে ফুটতে দিলাম। 5 মিনিট পর দেখলাম ঝোলটা বেশ গাঢ় হয়ে গেল এবং সেটাকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আমরা ভাতটা বসাবো। ভাত প্রথমেই গরম জল করতে দিয়ে দিলাম, তারপর জলটা ফুটলে তাতে গোটা গরম মশলা, নুন এবং সামান্য পরিমাণ তেল দিলাম, যাতে চালগুলো একে অপরের গায়ে লেগে না যায়। তারপর চালগুলো দিয়ে দিলাম। জল ফুটলে 80% যেই হয়ে গেল, আমি ভাতটাকে নামিয়ে ঝুড়ো ঝুড়ো ভাত বানিয়ে নিলাম। এবার বিরিয়ানি মশলার মিক্সচারটা বানাবো। প্রথমে উষ্ণ গরম জলে আমুল দুধ গুঁড়ো, তারপর কেশর, বিরিয়ানি মশলা এবং কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার লেয়ারিংয়ের পালা। লেয়ারিংয়ের জন্য হাঁডি কড়াইটা বসালাম আমি। দেন এবার তার মধ্যে 1 চামচ ঘি দিলাম, তেজপাতা দিয়ে দিলাম তলার দিকে লেয়ার করে, যাতে তলার দিকটা একটু পুড়ে গেলেও ভাতগুলো না পড়ে। প্রথমে তেজপাতাগুলো পড়ে, দেন ভাত, তারপর একটু লবণ, তারপর ডিম কষাটা, তারপর বেরেস্তা এবং মশলা, যে মিক্সচারটা যেটা করেছিলাম লিকুইড, ওটা 2 চামচ। দেন আবার ভাত, নুন, ডিম কষা, বেরেস্তা, মশলার মিক্সচার 2 চামচ, এইভাবে লেয়ারিং করতে থাকলাম। লাস্ট লেয়ারিংয়ে সামান্য পরিমাণ ভাত উপর থেকে ছড়িয়ে দিলাম এবং কিছুটা বেরেস্তা দিয়ে দুধ মশলার বাকি মিক্সচার, 2 টোপ মিঠা আতর এবং বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবং আমার না আবার বিরিয়ানিতে এইভাবে একটু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না। কাঁচা লঙ্কাটা ডলে খেতে বেশ ভালোই লাগে। তো এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে পুঁতে দিলাম এবং 20 মিনিট তাকে দম দিতে দিয়ে দিলাম এবং 20 মিনিট পর রেডি ঝরঝরে ডিম বিরিয়ানি। ভীষণ সুন্দর হয়েছিল।